সে অনেক পুরনো দিনের কথা। একবার দুই রাজ্যের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। ওই দুটো রাজ্যের মধ্যে যে রাজ্যটা ছোট ছিল ওই রাজ্যের হেরে যাওয়াটাই নিশ্চিত ছিল, কারণ ওই রাজ্যের সৈন্য সংখ্যা অনেক কম ছিল। ওই ছোট রাজ্যের যে সৈন্য ছিল তার 10 গুণ সৈন্য ছিল অপর রাজ্যের কাছে। তাই ওই ছোট রাজ্যের সেনাপতি যুদ্ধে যেতে বারণ করে দেয়। সেনাপতি বলে, আমাদের হেরে যাওয়াটা তো নিশ্চিত, তাই ফালতু নিজের সৈন্যদের জীবন দিয়ে কি লাভ? এটা তো স্বেচ্ছায় মৃত্যুবরণ করার মতো। আর আমাদের এত ছোট সেনা নিয়ে এত বড় সেনার সঙ্গে লড়াই করাটা মূর্খের মতো কাজ হবে। এর থেকে ভালো হয় আমরা কোনো রকম লড়াই না করেই হার মেনে নিই। ওই রাজ্যের সব কথা আমরা মেনে নিই, এতে আমরা জীবিত তো থাকবো। তারপর ওই ছোট রাজ্যের রাজা সেনাপতির কথা শুনে সেনাপতিকে বেশি জোরও করতে পারছিল না, কারণ সেনাপতি যা বলেছিল সেটা তো ঠিকই বলেছিল। কিন্তু এদিকে রাজা কোনো রকম লড়াই না করে হার মানতে রাজি ছিল না। যখন সেনাপতি যুদ্ধে যেতে মানা করে দেয়, তখন ওই রাজা ওই গ্রামে থাকা একটি বৌদ্ধ সন্ন্যাসীর কাছে যায়, আর সন্ন্যাসীর কাছে গিয়ে মনের সমস্ত চিন্তার কথা খুলে বলে। আর সন্ন্যাসীকে ওনার রাজ্যের সেনার সেনাপতি হয়ে যুদ্ধে যাবার জন্য অনুরোধ করেন। এরপর ওই সন্ন্যাসী যুদ্ধে যাবার জন্য রাজি হয়ে যায়। কিন্তু যে সৈন্যরা ছিল তারা ভীষণ ভয় পাচ্ছিল, কারণ যে ব্যক্তি সৈন্যর সেনাপতি হয়ে যাচ্ছিল তিনি যুদ্ধ সম্পর্কে কিছুই জানেন না, আর ওই সন্ন্যাসী ঠিক করে তরোয়ারও ধরতে পারত না। কিন্তু তারপরেও ওই সন্ন্যাসীর মধ্যে ভীষণ উৎসাহ ছিল। এছাড়া ওই রাজার ওই সন্ন্যাসীর ওপর অনেক ভরসাও ছিল, আর এই কারণেই সমস্ত সেনাকে ওই সন্ন্যাসীর সঙ্গে যেতে হয়। অন্যদিকে আগের যে সেনাপতি ছিল সেই সেনাপতি এটা দেখে খুব অবাক হয় যে রাজা এটা কি করছে। রাজা কেন ওই সন্ন্যাসীর ওপর এত ভরসা করছে? রাজা এটা কেন ভাবছে যে ওই সাধু এই যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসবে? এই প্রশ্নের উত্তর জানার জন্য সেনাপতিও ওই সেনাদের সঙ্গে যুদ্ধ যাবার জন্য রাজি হয়ে যায়। যে জায়গায় গিয়ে যুদ্ধ হবার কথা ছিল সেখানে পৌঁছাবার কিছুটা আগে রাস্তার ধারে একটি মন্দির ছিল। সন্ন্যাসী ওই মন্দিরের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে আর সেনাদের বলে, যাবার আগে আমাদের ভগবানের থেকে আশীর্বাদ নেওয়া দরকার, আর ভগবানকে এটাও জিজ্ঞাসা করা যাক যে ওনার কি ইচ্ছে, আমরা যুদ্ধে জিতবো নাকি হেরে যাব। যদি ভগবান আমাদের ইশারা করে যে আমরা যুদ্ধে হেরে যাব, তাহলে আমরা এখান থেকেই আমাদের রাজ্যে ফিরে যাব, কারণ তাহলে লড়াই করে আর কোনো লাভ হবে না। কিন্তু যদি ভগবানের তরফ থেকে আমাদের জিতে যাবার ইশারা আসে, তাহলে আমরা যুদ্ধের জন্য এগিয়ে যাব। এদিকে ওই সৈন্যরা অনেক ভয়ে ছিল। তারা অনেক আশা নিয়ে মন্দিরের সামনে জড়ো হয়। এরপর ওই সন্ন্যাসী বেশ কিছুক্ষণ পূজা অর্চনা করেন। এরপর নিজের পকেট থেকে একটি কয়েন বার করে আর সৈন্যদের বলে, এখন আমি এই কয়েনটাকে উপরের দিকে ওঠাবো। যদি হেড আসে তাহলে এর অর্থ হলো আমরা হেরে যাব, আর তখন আমরা বাড়ি ফিরে যাব। আর যদি টেল আসে এর অর্থ হলো আমাদের জেতাটা নিশ্চিত, আর তখন আমরা কোনো রকমের ভয় ছাড়াই যুদ্ধ করতে যাব। তারপর প্রত্যেকটা সেনা সামনের দিকে তাকিয়েছিল। এরপর সাধু কয়েনটা আকাশের দিকে ছুঁড়ে, আর যখন কয়েনটা নিচে এসে পড়ে তো তখন কয়েনটা টেল আসে। তারপর সাধু খুশির সঙ্গে সবাইকে চিৎকার করে বলে, সমস্ত চিন্তা দূর করে দাও, সমস্ত ভয় দূর করে দাও, আমাদের জয় নিশ্চিত। এখন আমাদের আর কেউ হারাতে পারবে না, কারণ এখন ভগবানও আমাদের পাশে আছেন। এরপর সমস্ত সেনার মধ্যে অনেক জোর চলে আসে।
এখন সবার মনে জেতার ইচ্ছে জেগে ওঠে, আর ওই সমস্ত সেনাগুলো অনেক উৎসাহের সঙ্গে এগিয়ে গিয়ে শত্রুদের সেনাদের ওপর আক্রমণ করে। দুটো রাজ্যের সেনাদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয়। এদিকে সন্ন্যাসীর একটা সৈন্য শত্রুর 10টা সৈন্যকে একাই মেরে ফেলে, আর সব শেষে সন্ন্যাসীর সৈন্যরা এই যুদ্ধটা জিতে যায়। যুদ্ধ থেকে বাড়ি ফেরার সময় ওই মন্দিরের পাশ দিয়েই আসছিল তারা। তখন সন্ন্যাসী বলেন, যাবার আগে একবার ভগবানকে ধন্যবাদ তো দিয়ে যাই। এরপর প্রত্যেকটা সৈন্য মন্দিরের বাইরে দাঁড়িয়ে সবাই হাত জোর করে ধন্যবাদ দেওয়া শুরু করে দেয়। সৈন্যরা বলেন, হে প্রভু, আপনার অশেষ কৃপা যে আপনি আমাদেরকে জিতিয়ে দিয়েছেন। যদি আপনি আমাদের জেতার ইশারা না করতেন তাহলে আমরা তো হেরেই যেতাম। তখন সাধু একটু চিৎকার করে বলে, তোমরা সবাই ভগবানকে ধন্যবাদ দেবার আগে আমার পকেটে যে কয়েনটা ছিল সেটা একবার দেখে নাও। তারপর সন্ন্যাসী কয়েনটা বার করে সবাইকে দেখায়। ওই কয়েনটা হাতে তৈরি করা হয়েছিল, যার দুই দিকেই সমান ছিল। এরপর সন্ন্যাসী বলে, ভগবানের কারণে তোমরা জেতনি, তোমরা জিতেছ তোমাদের কারণেই। তোমাদের মধ্যে জেতার জেদ ছিল। তোমরা হেরে যেতে পারতে যদি তোমরা নিরাশ এবং হেরে যাবার ভয়ে থাকতে। আমাদের জীবনে সফলতাটা এর উপর নির্ভর করে যে আমরা কোনো কাজ করার সময় সেটা নিয়ে কি চিন্তা করি। অনেকবার অনেক কিছু না থাকার পরেও কিছু মানুষকে বলে, নিজের উপরের বিশ্বাসের জোরে জিতে দেখাও। তো বন্ধুরা, এই ছোট্ট গল্পটা থেকে আমরা এটাই শিখতে পারি যে আপনার কাছে কত কিছু আছে তাতে কিছু যায় আসে না, বরং আপনার নিজের উপরে বিশ্বাস থাকাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যদি আপনি কোনো কিছুর ওপর বিশ্বাস করেন যে হ্যাঁ, এটা আমি করতে পারবো, তাহলে সেটা আপনি অবশ্যই করতে পারবেন। পজিটিভ চিন্তার মধ্যে অনেক ক্ষমতা আছে। এটা আপনাকে আপনার জীবনের সবথেকে খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। তাই সবশেষে এটাই বলবো, আপনার জীবনে যত বড় সমস্যাই আসুক না কেন, আপনার মধ্যে ওই সমস্যা থেকে বেরিয়ে আসার একটি আশা সব সময় থাকা দরকার। আমাদের এই ভিডিওগুলি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।